Assalamu alaikum. To viewers, today topics of the day. What is the fire sprinkler system? Sprinkler system key, body parts of body part sprinkler key, how does fire sprinkler works, and type of sprinkler, color coding, installation of sprinkler system. সো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে যে টপিকটা আপনারা দেখছেন এই পাঁচটা স্প্রিংলারের যে টপিকস আছে এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আপনারা যেটা দেখবেন যে এই যে স্প্রিংলারটা অর্থাৎ ফায়ার স্প্রিংলার সিস্টেম যেটা এটা একটা সেন্সিটিভ একটা জিনিস যেটা আমরা ফায়ারের কাজে ব্যবহার করে থাকি, ফায়ারকে সাথে ফাইটিং করার জন্য, যেটা আমরা অনেক হাইটে ব্যবহার করি বিল্ডিং বা ইন্ডাস্ট্রিয়াল, যেটা এটা খুবই অটোমেটিক একটা সেন্সিটিভ জিনিস। আর যেটা আমরা আসলে যেটা অনেক ইনস্টলেশন যেটাতে করি সেটা হচ্ছে আপনার যে হাই রাইসে বিল্ডিং বা ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করি, যেটাতে আপনার ফার্মেসিসে বা যেখানে রিস্কের আছে ফায়ারের, সেখানে আমরা এই স্প্রিংলারটা ব্যবহার করে থাকি। আর যেটা আসলে এখন যে সারা বিশ্বে যে স্প্রিংলারটা আছে এটা সব দেশে এখন খুবই সম্প্রসারিত হচ্ছে। এটা আসলে যেটা যে ইনভেট করছে সেটা হলো হেনরি এস পারমলে, যেটা আপনার নতুন শুরু হয়েছিল 1874 সাল থেকে। আমরা জানি এখন সারা বিশ্বে এখন স্প্রিংলার সিস্টেম চলে। আর আপনি আপনাদেরকে স্প্রিংলার সিস্টেমে বলবে যে স্প্রিংলার উপরে যেটা দেখছেন রিফ্লেক্টর, আপনার রিফ্লেক্টর দেখছেন, তৃতীয় মাঝখানে যে গ্লাসটা দেখছেন ওটা টেম্পারেচার সেন্সিটিভ গ্লাস টিউব। আর যেটার নিচে যে এটা আছে এটা হলো সিলিং অর ক্যাপ, যেটা আসলে এটা এই যে টেম্পারেচার যে টিউবটা দেখছেন এটার ভিতরে যে একটা পানি দেখছেন, এটা আসলে মিক্স অ্যালকোহল থাকে, অনেক সময় অ্যালকোহল ওয়াটার থাকে, গ্লিসারিন বা ওয়াটারও থাকতে পারে। সেটা যে অ্যালকোহল অ্যান্ড ওয়াটার থাকে বা গ্লিসারিন অর ওয়াটারও থাকতে পারে, সেটা স্প্রিংলারের ডিফারেন্ট স্প্রিংলারের উপর নির্ভরশীল করে। এক্ষেত্রে আসলে স্প্রিংলার আপনারা ভালো করেই জানেন কোথায় আমরা কি জন্য ব্যবহার করি, অনেকে হয়তো জানেন না। যারা জানেন আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি এই জন্য ডিসপ্লেতে ইংলিশে দিচ্ছি আর আমি এভাবে বলছি বাংলাতে। আপনারা এই যে সিলিং ওর ক্যাপ যেটা দেখছেন, যদি আগুন লেগে যায় এই যে গ্লাসটা আছে এটা ব্রোকেন হয়ে সিলিং ওর ক্যাপ যেটা আছে এটা অটোমেটিক চলে যায়। আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি, দেখতে পাবেন কিভাবে এটা ব্রোকেন হয়ে যায়। আগুন যখন এটাতে হিট লাগে তখন এই যে দেখেন লিকুইড অটোমেটিক উপরে যাওয়ার পরে ভিতরে যে সিলিং যে ক্যাপটা আছে এটা অটোমেটিক বের হয়ে গেছে, ওয়াটারটার সাথে সাথে নিচে পড়বে, আগুন নিভে যাবে। আর আসলে মেইন কথা যেটা স্প্রিংলার আসলে অনেক রকমের আছে, যেটা টেম্পারেচার ভিন্ন ভিন্ন আছে, যেগুলোর কালার আলাদা। এই যে দেখতে পাচ্ছেন কালার আপনারা, এই যে ডিফারেন্ট কালার। আবার মেইনিং যে এক এক কালারের এক এক টেম্পারেচার আছে, বিভিন্ন কোথায় কোন টেম্পারেচার স্প্রিংলার ব্যবহার হয়, এগুলো আমি আপনাদেরকে সব কিছু আজকে ডিটেলস বলবো। আপনারা একটা যে অরেঞ্জ যে গ্লাস বাল্বের যেটা দেখছেন স্প্রিংলার, এটা আসলে টেম্পারেচার 57, যখন 57 ডিগ্রি উপরে হয়ে যায় টেম্পারেচার, রুমের হিট যখন 57 ডিগ্রি উপরে হয়ে যায় তখন এটা ব্রোকেন হয়ে পানিটা ফুটবে। আর কমনলি এটা ইউজ হয় আপনার অফিস বা যেখানে আমরা রুমে থাকি ওইখানে স্প্রিংলারটা ব্যবহার করা হয়। 57 এই যে 57 ডিগ্রি, ওকে, কমনলি ইউজিং ইন লিভিং হোম অ্যাট অফিস। তো এটা হলো আপনার অরেঞ্জ গ্লাস বাল্বের 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা হয় সেটা, সেই ক্ষেত্রে 57 এর উপরে গেলে এটা অটোমেটিক ব্রোকেন হয়ে যাবে। আর দ্বিতীয়ত ব্ল্যাক গ্লাস বাল্ব যেটা আমরা বুঝি, এটা হলো ডিফারেন্ট টাইপ স্প্রিংলার। টেম্পো হয়তো অনেকে দেখেন, এই যে দেখেন আপনারা টেম্পারেচার 204/260 ডিগ্রি। কমনলি যেটা আসলে আমরা এটা যে জায়গায় ব্যবহার সেটা হচ্ছে কোনো মেটাল অ্যান্ড মেল্টেড অর কেসে ডিফারেন্ট সেটস অফ সাইজ, যে কোনো হয়তো স্টিলের বা কোনো কিছু র্যাক আছে বা মেটাল কোনো কিছু আছে, সেই জায়গাগুলোতে এমনিতে নর্মালি টেম্পারেচার অনেক হাই থাকে, যার জন্য আমরা নর্মালি স্প্রিংলার ইউজ করতে পারবো না। আমাদের 204 বা 260 ডিগ্রি যে সেলসিয়াসের যে স্প্রিংলার আছে এই স্প্রিংলারটা আমাদের ইউজ করতে হবে। কারণ নর্মালি স্প্রিংলার যদি আমরা ইউজ করি, নর্মাল স্প্রিংলার সেটা অটোমেটিকলি এমনিতে যে রুমে হিট থাকে তাপমাত্রা ওইটাতে অটোমেটিক ব্রোকেন হয়ে যাবে। এই জন্য আমাদের যেটা করতে হবে 204 করতে হবে। আর যেটা হলো মাওবা গ্লাস বাল্বের স্প্রিংলার, এটা হলো আলাদা স্প্রিংলার।
যেটা টেম্পারেচার আসলে 182°C। কমনলি এটা আমরা ইউজ ইন অয়েল ইন্ডাস্ট্রি অ্যান্ড কেমিক্যাল প্ল্যান্ট, যেখানে আমাদের কেমিক্যাল প্ল্যান্ট আছে বা ইন্ডাস্ট্রি, যে কোনো জায়গায় আমরা এই স্প্রিংলারটা ব্যবহার করি, যেটা আসলে তাপমাত্রাটা এটা একটু থাকে। আর গ্রিন গ্লাস বলবো যেটা স্প্রিংলার, এটার আসলে টেম্পারেচার 93°C থাকে। কমনলি যেটা আমরা কিচেন বা হোটেল বা বড় ধরনের ওয়ার্কশপে আমরা ব্যবহার করে থাকি। ইয়েলো গ্লাস টেম্পারেচার যেটা স্প্রিংলার, যেটা সেটা আসলে স্প্রিংলার টেম্পারেচার 79°, যেটা কমনলি আমরা কিচেন আর স্মল ওয়ার্কশপে আমরা ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ব্লু গ্লাসের যে স্প্রিংলার আছে সেটা টেম্পারেচার 141°, যেটা আমরা ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল প্ল্যান্টে এইটা আমরা ব্যবহার করতে পারি। কারণ বেসিক্যালি এইসব ইয়েতে খোলা থাকে যে যার কারণে আমরা এগুলো খুবই ব্যবহার করতে পারি। রেড গ্লাস বাল্ব যেটা আপনার টাইফিন স্প্রিংলার টেম্পারেচার আসলে 68°, কমনলি যেটা আমরা ইউজ করি লিভিং বা হোম অ্যান্ড অফিসের ভিতরে। আর এই যে ফায়ার স্প্রিংলার সিস্টেম ইনস্টলেশন, এটা একটা যে জিনিসটা দেখছেন, এটা একটা আমাদের প্ল্যান্ট। এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিংলার গুলো, আমি এই যে ছোট্ট যে ঘরগুলো দেখছেন, আমি আপনার দেখছি এইটা হলো একটা পাম্প রুম, যেটা ফায়ার পাম্প রুম বলে। ওইখানে মোটরের সাহায্যে আপনার এই যে এখানে যে পাইপগুলো আপনারা দেখছেন, এই পাইপ ওই পাম্প রুম থেকে এখানে এসে পানিটা ফিল হয়ে উপরে থাকে, সবসময় প্রেসারে দিয়ে থাকে। পাম্প রুমে আমরা প্রেসারাইজ করে থাকি, যেটা প্রেসার সেটিং থাকে। এই যে দেখছেন এখানে ফার্স্ট ফ্লোর সাপোজ স্প্রিংলার, সেকেন্ড ফ্লোর স্প্রিংলার আছে, সব স্প্রিংলার এগুলো সবগুলো আমরা স্প্রিংলার দিছি। যে জায়গায় আগুন লাগবে ওইখানে আপনার এই যে দেখেন সাপোজ এখানে আগুন লেগে গেছে, এখানের স্প্রিংলারটা ব্রোকেন হয়ে এখানে আপনার পানিটা ফুটবে। আর বাহিরে যে স্প্রিংলার গুলো আছে এই সব এরিয়া টোটালি স্প্রিংলার আপনার ব্রোকেন হবে না, প্লাস পানি পড়বে না, যার কারণে নির্দিষ্ট যে এরিয়াতে আগুন লাগবে সেই এরিয়াটাতে আপনার ইয়েটা পড়বে। আর এই পাম্প রুম আসলে যেটা আপনি পাম্প রুম ইউজ করতে পারেন, বা অনেকে যদি পাম্প রুম না দিতে পারেন, ওরকম সমর্থ না থাকে, আপনি ছাদের উপরেও দিতে পারেন। ওইখান থেকে যেহেতু উপর থেকে পানি প্রেসার দিবে নিচে, সেক্ষেত্রে আপনার প্রেসারটাও থাকবে স্প্রিংলারের ভিতরে, আপনি ওইভাবেও দিতে পারেন, যেহেতু পাম্প রুম অনেক কস্টলি একটা ব্যাপার। তো যারা আসলে বাংলাদেশে কোটি কোটি টাকা দিয়ে আপনি ঘর বানাচ্ছেন, আমি আপনাদের ক্ষেত্রে বলবো স্প্রিংলার সিস্টেম ফায়ার অন্তত 5-6 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে অন্তত ফায়ার প্রোটেকশন সিস্টেমের কিছু করেন, তাহলে আপনার বিল্ডিং সেভ হবে, আপনার প্রপার্টি সেভ হবে, সবকিছু ইকুইপমেন্ট সেভ থাকবে। 1 কোটি টাকা খরচ করছেন আপনি, কিন্তু আপনি ফায়ার প্রোটেকশন সিস্টেমে কোনো কিছু করলেন না, আগুন লেগে গেল 1 মাস 2 মাস 1 বছর